মর্নিং এভরিওয়ান। আজ বুধবার আর ঘড়ির কাঁটাতে এখন বাজে 6:30। ঘুম থেকে উঠেছি ওই 6:10-15। 5:30 অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু একবার উঠে বাইরের ওয়েদারটা দেখলাম, মানে বৃষ্টি পড়ছে হালকা হালকা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে একটু রেস্ট নিয়ে নিলাম। দেখলাম হাতে সময় আছে, আজকে যেহেতু পড়ানো নেই সকালে, সেই জন্য আর বেশি লেট করলাম না, যে ও আবার বেরোবে, তো এখনও শুয়ে রয়েছে। তো আমি এই ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোলাম। এবারে বাসন টাসন মেজে বাসি কাজগুলো কমপ্লিট করে তারপর ড্রেস চেঞ্জ করে ঠাকুরের কাজ করব। কিন্তু বাইরের ওয়েদার দেখে না, মানে মনে হচ্ছে একটু বসি, কিন্তু বসলে হবে না, লেট হয়ে যাবে। তো প্রথমেই যাব হচ্ছে বাসনটা মাজতে। প্রত্যেকটা সংসারেরই নিজস্ব কিছু নিয়মকানুন থাকে, আর আমরা চেষ্টা করি নিজস্ব সেই নিয়মকানুনগুলো প্রতিনিয়ত মেনে চলার। কখনো কখনো নিয়মে চলি, কখনো কখনো নিয়মের বিপরীতেও চলে যেতে হয়। তো আমিও দেখো নিজস্ব কিছু নিয়মকানুন রেখেছি, যে যখনই ঘুম থেকে উঠে এই বাসি কাজগুলো সেরে নেব বাসি কাপড়েই, তারপর চেঞ্জ করে ঠাকুরের কাছে যাই। তো এই দেখো ছোট ছোট কাজগুলো একটা সময় করতে না প্রচণ্ড পরিমাণে বিরক্তি আসতো, জানো তো, কান্না পেয়ে যেত। এই কাজগুলো করতে মোটেই পছন্দ ছিল না, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে একার জীবনে একার সংসারে থাকতে থাকতে না এগুলোকেই উপভোগ করতে শিখে গেছি। তো সকালে ঘুম থেকে উঠে একটা সুন্দর মিউজিক চালিয়ে দিই, কখনো কখনো ঠাকুরের গানের, কখনো অন্য ধরনের যেগুলো মাইন্ড রিফ্রেশিং যে সংগুলো থাকে বা সাউন্ডগুলো থাকে সেগুলোকে চালিয়ে দিয়ে এই ছোটো ছোটো কাজগুলো করি। তো আজকে বাসন অনেক কম রয়েছে, তাই তাড়াতাড়ি করে ধোয়াও হয়ে গেল। তবে মাঝে মধ্যে বাসনগুলো অনেকটাই হয়ে যায়। আর রাত্রিবেলা না আমি মেজে রাখতে পারি না, কারণ রাতে খাওয়ার পরেই না আমার ঘুম পায় প্রচণ্ড পরিমাণে। ঘুম না পেলেও না বিছানা টানে, মনে হয় যেন একটু রেস্টের প্রয়োজন, তাই রাতে আর আমার মাজা হয় না। আর আগে একটা সময় ছিল জানো তো, মানে রেখে রেখে বাসন জমিয়ে আমার কান্না পেত মাঝে মধ্যে। তখন অফিসের কাজ, তারপর প্রথম সংসারে কোনটা ছেড়ে কোন কাজটা করব বুঝেই উঠতে পারতাম না। কিন্তু এখন না সময়ের সাথে সাথে নিজেকে গুছিয়ে নিতে পেরেছি, কোনটার পর কোনটা করব সকালে উঠেই একটা নির্দিষ্ট রুটিন নিজে করে ফেলতে পারি। আর এই রুটিন যদি করে পরপর কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে না দেখি যে খুব সহজেই সবটা হয়ে যায়, পাজেলড হতে হয় না। তো এই দেখো এখানে বাসন মাজার পরে সমস্তটা ভালো করে আমি মুছে নিই, ইন্ডাকশান থেকে শুরু করে যে স্ল্যাবগুলো রয়েছে সমস্তটা, যেহেতু খাবারের জায়গা তো বুঝতেই পারছো নোংরা হওয়ার চান্সটাও বেশি থাকে। আর একটু যদি কিছু নোংরা কিছু হয় তাহলে সমস্যা শরীরের জন্য। তো সেই কারণে এই ধরনের কাজগুলো আমি গুছিয়ে করে নিতে পছন্দ করি সকাল সকাল। আর সকালবেলায় দেখবে এই ধরনের কাজ করতেও না বেশ এনার্জি লাগে। তারপর ঘরটাকে ভালো করে ঝাড়পোছ দিয়ে নিই। রান্নাঘরে যদি ছোটোখাটো কিছু ঝুল টুল পড়ে তখনই আমি ঝেড়ে নিই। তো সব দিনে তো আবার ঝুল ঝাড়তে নেই, তো দিন দেখে নিই, না হলে পরে ঝাড়ি। কারণ রান্নাঘরে তেল কালি মশলা তো সবসময়ই হয়, সেই কারণে ঝুল পড়ার সম্ভাবনাটাও বেশি হয়। আর আমার রান্নাঘরটা না খুব ছোট, জানো তো। এরপরে দেখো চলে এসেছি বাইরে। তো এখানে আজকে কিচ্ছু ধুতে হয়নি, দেখো বৃষ্টির জলেই চারিদিক ধুয়ে গেছে। তো না হলে এই জায়গাটা আমাকে ভালো করে ঝাড় দিতে হয়, মাঝে মাঝে বাড়ির বাইরের সামনেটাও আমাকে ঝাড় দিতে হয়। তো এরপরে দেখো আজকে তো এইসব কাজ নেই, আর আজকে দেখলাম ডাস্টবিন দাদাও আসেনি, না হলে ডাস্টবিনটা বার করে দিই, তো এরপরেই চলে আসে। তো আজকে দেখলাম আসেনি। কখনো কখনো ডাস্টবিন দাদার আওয়াজেই আমার ঘুম ভাঙে। তো আজকে যখন আসেনি তো চেঞ্জ করে নিয়ে বাসি জামা কাপড় ধুয়ে চলে এলাম ঠাকুরের কাছে। তো ঠাকুরের কাছে এসেই ঠাকুরের যে প্লেটটা রয়েছে তোমরা দেখো, ধূপকাঠির, তারপরে প্রদীপ জ্বালাই, তো ওখানে না ধূপকাঠির ছাইটাই পড়ে একটা অন্যরকম হয়ে যায়। তো ওটাকে ভালো করে মুছে টুছে ঠাকুরের এঁটো বাসনগুলোকে বাইরে রেখে ওইখানটা ভালো করে একবার মুছে নিই। কারণ ঝাড় দেওয়ার সময় ঝাঁটাটা তো সব জায়গায় লাগাতে পারি না, কারণ বাসি কাপড় থাকে। তো সেই কারণে ওখানটা আলাদা কাপড় দিয়ে মুছে নিই। এরপরে কর্তামশাই উঠে তুলসী তলায় জল দিয়ে দেয়, আর এখানে একটা দীপ জ্বালিয়ে দেয়, তাতে না অনেকটা রিফ্রেশিং। দেখো আজকে না ড্রেস চেঞ্জ করার সময় উল্টো নাইটি পরে ফেলেছি, খেয়ালই করিনি। পরবর্তীতে অবশ্য দেখেছিলাম, তখন চেঞ্জ করে নিয়েছি। আর এই মাজা বাসনগুলো ভালো করে মুছে আবার তাকে রেখে দেবো। আর একটু চা বানাবো আজকে, যেহেতু পড়ানো নেই তাই সেই তাড়াটা নেই যে চা খাওয়া যাবে না, বা চা করতে বসে আবার পড়তে চলে আসবে। না হলে কি হয় বলো তো, ওরা পড়তে আসে তো দেখা গেল কাজ সারতেই 7:30 বেজে যায়, ওরা চলে আসে। আর
বড়রা যেহেতু, তো ওদেরকে বসিয়ে রেখে চা করে খাওয়ার মতন সময়টা হয় না। আর করতেও আমি চাই না, আমি যেটা করি ভাবি যে একটু মন দিয়ে করি। তো এখানে চা বসালাম, আর কর্তামশাই মাঝে মধ্যে চা খেয়ে যায়, বেশিরভাগ দিনই চা বিস্কিটটা খেয়ে যায়, কিন্তু ব্রেকফাস্টটা একদমই করে যেতে পছন্দ করে না। তবে আজকে আমি জোর করেছি। কিছু কিছু দিন জানো তো জোর করলে কথা শোনে, কিছু কিছু দিন শোনে না, বলে না আজকে আর করব না। আসলে আমিও বুঝতে পারি যে অত সকালবেলায় না 7টা সাড়ে 7টার সময় কোনো রকম ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না। একটু 9টা সাড়ে 9টা 10টা বাজলো ঠিক আছে, কিন্তু না খেয়ে গেলে মনের মধ্যেটাও কেমন হয় বলো। যাই হোক, দুজনের জন্য চা বানালাম, চা বানিয়ে এবারে বসে একটু কথা বলবো দুজনে। তো আজকে আমি ওকে বলেই রেখেছিলাম যে একটু সময় নিয়ে চা খাবে, তো এই তাড়াহুড়ো, আমারও তাড়াহুড়ো একের পর এক, তবে তোমারও বেরোনোর তাড়াহুড়ো, ওইভাবে চাটা খাবো না, দুজনে মিলে বসে একটু চা খাবো। আর দেখো চা করতে গিয়ে একটু ঢেলে ফেলেছিলাম ট্রেতে, সেটাকে আবার পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক কাজ জানো তো, মানে আমার রান্নাঘরে এসে একটা সময় কান্না পেতো, কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। কিন্তু এখন আস্তে আস্তে এই কাজগুলোকে ভালোবেসে করতে করতে না খুবই ভালো লাগে। আসল কথা কি বলো তো, বিয়ের পর একা হাতে নিজেকে সমস্তটা দায়িত্ব নিয়ে না, নিজের সংসারে দুজন মানুষ হলেও সেই সংসারটাকে আমাকে তুলে ধরতে হয়েছে। তো একটা সময় খুব ভয় পেতাম, আর অফিসের কাজ ছিল তার মধ্যে, তারপর নতুন সংসার, নতুন জায়গা, নতুন মানুষজন, তাও অচেনা মানুষজন, কেউ চেনা নয়, কেউ মানে আমার সম্পর্কিত নয়, ভাড়া বাড়ি, বুঝতেই পারছো। তো সেখানে একটা নতুন সম্পর্ক গড়ে তোলা তাদের সাথে, তারপর সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা, সেইখানে তাদের মন মতো করে চলা, যেহেতু তাদের বাড়িতে ভাড়া থাকছি। তো সবটা মিলিয়ে না আমার কাছে খুব প্রেশার মনে হতো, আর রান্নাঘরে ঢুকলে তো আরও প্রেশার। তাছাড়া অন্যান্য কাজ ধীরে ধীরে না করতে করতে ভালোবেসে ফেলেছি। এখন এগুলো করতে না পারলেই বরঞ্চ খারাপ লাগে। বৃষ্টির জন্য লেট? হ্যাঁ, আজকে না অফিস থেকে মেসেজ না দিলে আমরা কাজ করতে পারি না। ও, আজকে বৃষ্টি হবে। আমি তাই ভাবছি যে সকালবেলায় বললাম আসবেই না হতো আজকে। হ্যাঁ দিয়ে দাও, আসবে না। সকালে ব্রেকফাস্টের তোড়জোড় তারপর শুরু করে দিলাম। তো জানোই তো এমনি আমার বর ব্রেকফাস্ট খেতে পছন্দ করে না, তারপর যদি ভারী কিছু বানাই সেটা তো খাবেই না, বলবে থাক আমি পরে খাবো, এসে খাবো, রেখে দাও, এই রকম। তো এই যে ব্রেড এনেছিল আগের দিন, তো কয়েকটা ব্রেড ছিল, ওই 4টে ব্রেডই ছিল, তো ওটাকেই টোস্ট করে দিচ্ছি, আর কিছু তেমন দেবো না। তবে মাঝে মধ্যে মুড়ি আলু ভাজা দিই, যেহেতু মুড়ি আলু ভাজা বা মুড়ি আলু তরকারি খেতে খুব পছন্দ করে। তবে তা এত সকালবেলা দিলে একেবারেই খাবে না। মাঝে মধ্যে রাত্রিবেলাতেও জানো তো মুড়ি খেতে খুব ভালোবাসে, আর কোনো তরকারি থাকলে বলে ভাত খাবো না, মুড়ি দিয়ে খেয়ে নিই। কিন্তু সকালবেলা এত সকালে যদি আমি বলি যে তুমি তো মুড়ি এত পছন্দ করো, তাহলে মুড়ির সাথে একটু চপ ভেজে দিচ্ছি, বেগুনি করে দিচ্ছি, বা একটু আলু ভেজে দিচ্ছি, বলবে 9টা 10টার আগে আমি একদমই খেতে পারবো না। আর ওই সব জিনিসগুলো আমি বলি যে টিফিন বক্সে সুন্দরভাবে দিয়ে দিই, সেটাও তো জানো তো রাজি হয় না। যাই হোক, আর কমপ্লেন করবো না বরের নামে। তো আজকে খেতে যখন রাজি হয়েছে, ব্রেডটাই খাক, ওটাতেই বাটার আর জ্যাম লাগিয়ে। সেই ফাঁকে আমি কি করছি জানো তো, ওই মাইক্রোওয়েভটা তো ওখানে রেখেছি, আর এইখানে না বাসনপত্র প্রতিনিয়ত রাখতে হয়, তাই বাসনের তাকটাতেও না কেমন একটা দাগ দাগ হয়ে যায়, একটু ধুলো ধুলো হয়ে যায়, তাই মাঝে মধ্যে সব বাসনগুলো নামিয়ে নিয়ে একবার মুছে নিয়ে আবার রাখি। তো আজকে সবগুলো একবারে নামাবো না, একটু তাড়াহুড়ো রয়েছে, কাজের চাপও রয়েছে অফিসের, সেই জন্য কী করছি, একটা করে তাক খালি করছি, আবার মুছে টুছে আবার আরেকটা তাক ধরছি। এইভাবে না সব জিনিসপত্রগুলো, এমনও অনেক জিনিস রয়েছে অনেক দিন ব্যবহার করি না, পড়েই রয়েছে, এখানেই রয়েছে, তাকে হয়তো আবার ব্যবহার করতে হবে, তখন দেখা যায় কি একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে, খুব ধুলো পড়ে জানো তো। তবে আমার এই রান্নাঘরটা খুব লক্ষ্মী, তোমাদেরকে আগেও বলেছি। এখানে না আমার ফ্রিজ নেই, তবুও এই ঘরে আমি এমনও দিন গেছে এত গরমের মধ্যে সকালে 8টায় রান্না করে আবার রাত 9টা সাড়ে 9টার সময় খেয়েছি, কোনো রকম কিছু নষ্ট হয়নি। আবার ঘাটাঘুটিও করেছি রান্নাটাকে জানো তো, হয়তো বা ডাল বা তরকারি একই বাটিতে রেখেছি, দুপুরে খেয়েছি আবার রাতেও খেয়েছি। এই দেখ, এই কড়াইটা না বহুদিনের, তো তারপর আমি ব্যবহার করা যখন থেকে শুরু করেছি এই কড়াইটা, তো এটাতে না একটা কালো কোটিং ছিল, অ্যাকচুয়ালি ননস্টিক কড়াই ছিল, উঠে যাওয়ার পরে এতে যে তেল চিটচিটে দাগটা হয়েছে, এটা না প্রচণ্ড পরিমাণে যদি স্টিনউল দিয়ে ঘষি, এর অ্যালুমিনিয়াম
ফ্লেমটাই উঠে চলে আসে। সেই জন্য এখন যেহেতু গ্যাসে রান্নাও হয় না, আর এটার একটা কাঁধও ভেঙে গেছে আর কি, প্লাস্টিকের কাঁধগুলো থাকে তো সেটাও ভেঙে গেছে, তো ব্যবহার হয় না। আমার ইন্ডাকশানের ওই একটা কড়াইতেই হয়ে যায় মোটামুটি, তো সেটাতেই ব্যবস্থা হয়। সেই জন্য ওটা আর পরিষ্কারও করিনি, তো স্টিনুলটা উঠে যাচ্ছে বলে আর ওটার কোনো ব্যবস্থাও করিনি, রেখে দিয়েছি। কখন কোনটা কি কাজে লেগে যায়, তাই না বলো? ভাঙা কুলোটাও নাকি কাজে লাগে। যাই হোক, দেখো এখানে হয়ে গেছে। এবার বাটারটা দিয়ে ওকে দিয়ে দেবো। আর এই ভেতরটাও একটু পরিষ্কার করব ঠান্ডা হলে, কারণ এখন তো গরম রয়েছে, তো ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার করে নিতে হবে। না হলে ওই নোংরা থেকেই না, ওর থেকেই নানা রকম দেখবো দাগ টাগ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে কর্তামশাই এবার বেরোচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছিল ভালো, জানো তো, তাই একটু আজকে লেট হয়েই গেল ওর বেরোতে। তো তাও পারলাম টিফিনটা খাইয়ে পাঠাতে। আজকে মনে হচ্ছে যেন মনটা খুব ভালো রয়েছে। এবার দুগ্গা দুগ্গা বলে ও রওনা দেবে। আমি আবার রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাটা সেরে নেব ঝটপট করে, কারণ আমারও অফিসের কাজে বসতে হবে। চলো আগে দেখিয়ে নিই, আজকে বাজার করে নিলাম পরের দিনের জন্য। তোমরা তো জানোই যে পরের দিনের জন্য আমি আগের দিনই বাজার করে রাখি, কারণ কর্তামশাই প্রতিদিন বাজার আনতে পারে না। বাড়ির সামনেই যে হকার দাদা আসে তার থেকে নিই। এখানে দেখো 100 টাকার বাজার। ওই ছোট্ট টমেটোটা দেখতে পাচ্ছ, ওটার দামই নাকি 10 টাকা। বর্ষাকালে না প্রত্যেক বছরেরই জিনিসের দাম বেড়ে যায়। তবে এই যে এখন হকার দাদার থেকে নিই, সেই দাদা বলছিল যে আলুর দামটাও এবছরে নাকি খুব বাড়তে পারে। যাই হোক, খেতে তো হবে সব কিছু। এখানে আজকে ডিমের ঝোল করেছি, ডিমের কষা বলতে পারো, খুব ঝোল রাখিনি। আর এখানে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, কাঁকরোল দিয়ে, কাঁঠালের দানা দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি করেছি। এটা খেতে কর্তামশাই নাকি খুব ভালো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার আশিবাসী কাজের কিছু কাজগুলি। তো আজকে যেটুকু কাজ ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এর সাথে অনেক সময় অনেক কাজ বেশিও থাকে, আবার কমও থাকে। তো আজকের ভিডিও ভালো লাগলে পাশে থেকো।